নুবিয়া Z70 আল্ট্রা যেটা রিসেন্টলি লঞ্চ হওয়া বেশ ইউনিক দেখতে একটা স্মার্টফোন। এই ফোনটা রাইট নাও বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আর নুবিয়া জেড সিরিজ মানে সবকিছুতেই যেন অলরাউন্ডার, যেমনটা আমরা প্রিভিয়াস ফোনগুলোতে দেখে এসেছি তেমনটাই থাকছে। ফাস্ট রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, নিউ ফ্ল্যাগশিপ প্রসেসর, আর সবথেকে স্পেশাল হলো এই ফোনটাতে দেওয়া হয়েছে নিউ হিউম্যান আই ক্যামেরা সেন্সর। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে নুবিয়া Z70 আল্ট্রা ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন। এই ফোনটা কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসলো, বাংলাদেশে রাইট নাও এই ফোনটা কত টাকায় বিক্রি হচ্ছে। তো শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আনবক্সিং। এইটি হলো নুবিয়া Z70 আল্ট্রা ফোনটির ব্ল্যাক কালার ও সিলভার কালারের বক্স। তবে এইটা হলো এর বেস ভেরিয়েন্ট 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। ওভারঅল এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে 80 ওয়াটের চার্জার, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল রেড কালারের, আর একটা হার্ড ট্রান্সপারেন্ট ব্যাক কভার। বাকি সব অ্যাজ ইউজুয়াল। এবার যদি আমরা নুবিয়া Z70 আল্ট্রা ফোনটির দিকে আসি, ডিজাইন ও বিল কোয়ালিটির কথা বলতে গেলে এইটা ব্ল্যাক কালার। এর আরও দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা সিলভার আর একটা এর স্পেশাল ভেরিয়েন্ট স্টারি নাইট এডিশন, যেমনটা আমরা এর প্রত্যেকটা সিরিজেই দেখতে পাই। এই ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, একদম ফ্ল্যাট একটা ডিজাইন। সামনে পিছনে থাকবে গ্লাস প্রোটেকশন। এটা সম্ভবত গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার ও ওজনের দিক থেকে 220 গ্রাম। প্রিভিয়াস জেনারেশনের তুলনায় এই ফোনটা একটু পাতলা কম্পেয়ার টু নুবিয়া Z60 আল্ট্রা। ক্যামেরা প্লেসমেন্টটাও কিছুটা ডিফারেন্ট। ওভারঅল বেশ ইউনিক ডিজাইনের একটা ফোন, সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবেই ইউজ করা যাবে। আর এই ফোনটিতে থাকছে IP68 ও 69 এর ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা থেকে এই ফোনটিকে 2 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মধ্যে ডুবিয়ে রাখলে কোনো রকম সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে থাকছে 6.85 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও HDR10+ সাপোর্ট এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস পিক। এই ডিসপ্লেটা এমন নয় কিন্তু যে ওয়ার্ল্ডের বেস্ট একটা ডিসপ্লে। ফ্ল্যাগশিপ ফোনে এর থেকেও ভালো ডিসপ্লে এর আগে আমরা দেখেছি, তবে এই ডিসপ্লেটাকে আপনি খারাপও বলতে পারবেন না। এর চিন বেজেলস একদমই ন্যানো, ফ্রন্ট সাইডে একদম ক্লিন একটা লুক দেওয়া হয়েছে, মানে সেলফি ক্যামেরাটাও আন্ডার ডিসপ্লে। আরও থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে থাকছে প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনি IMX9 সিরিজ। এর অ্যাপারচারটা ফিজিক্যালি f1.5 থেকে f4.0 পর্যন্ত। এইটা আসলে শুধুমাত্র প্রো মুডের জন্য। এরপরে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স, f2.5 অ্যাপারচার। টেলিফোটো লেন্সটা থেকে একদম হাই লেভেলের জুম করা যায়। আর এই ফোনটা যদি আপনার হাতে থাকে একদম কনফিডেন্সের সাথে ছবি নিতে পারবেন। এর ইমেজ প্রসেসিং একদম নেক্সট লেভেলের। সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের ইন্ডিভিজুয়াল ক্যামেরা, যেখানটায় নুবিয়া প্রত্যেকবারই আমাদের হতাশ করে। এর প্রিভিয়াস সিরিজগুলোতেও আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখেছি। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 8K আপ টু 30 FPS এবং 4K আপ টু 120 FPS পর্যন্ত, এবং ফ্রন্ট সাইড থেকে 1080p আপ টু 30 FPS পর্যন্ত। পারফরমেন্স। এই ফোনটি থাকছে কলকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর কলকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটটি। এটা 3nm বিল্ড। এর অন্তত স্কোর ছিল প্রায় 2.6 মিলিয়নের উপরে। গিগবেঞ্চ স্কোর 3117/9482। তবে একটা সমস্যা হলো এই চিপটা তো হিটিং ইস্যু পাওয়া গেছে, আমরা সবাই মোটামুটি জানি। গেমিং পারফরমেন্স একদম হাই লেভেলের থাকবে, এতে কোনো ডাউট নেই। তবে হিটিং ইস্যুটা এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্টে ঠিকঠাক থাকবে আশা করি। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 4.0। আর এই ফোনটার হাইয়ার ভেরিয়েন্ট হচ্ছে 24GB র্যাম এবং 1TB স্টোরেজ। সফটওয়্যারে থাকছে নুবিয়া OS, আউট অফ দ্য বক্স থাকবে Android 15। ব্যাটারি ও চার্জার। এই ফোনটিতে থাকছে 6150 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনটায় কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়নি, যেটা বর্তমান সময়ে খুবই বেমানান। কানেক্টিভিটি ওয়াইড-অন 11, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7, NFC সাপোর্টও থাকছে। সবশেষ যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 12GB 256GB স্টোরেজ, রাইট নাও এটা বাংলাদেশ মার্কেটে 1,10,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, যেটা সত্যিই অনেক বেশি। আর আপনারা যারা এই ফোনটা নিতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা সাজেশন হলো, ভাই এত দাম দিয়ে এই ফোনটা নেওয়ার কোনো দরকার নেই। এইরকম প্রাইস পয়েন্টে বর্তমানে স্যামসাং এবং অ্যাপেলের মতো ব্র্যান্ডও অনেক বেটার কিছু অফার করছে। আর যদি নিতেই চান তাহলে বলবো কিছুদিন ওয়েট করেন, এর দামটা আরও কমবে।